সকলকে জানাই জয় যিশু। আবার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। এসেছে একটি নতুন ভিডিও এবং নতুন টপিক নিয়ে। সিস্টার এবং ব্রাদার্স, আপনারা যখন প্রার্থনা করেন, সেই প্রার্থনায় অনেকেই আপনারা ফল পান না, এবং যখন প্রভুর কাছে কিছু চান সেটা আপনারা পান না। তো তার কারণ কি? সেই পবিত্র বাইবেলের বাক্য দিয়ে আজকে আপনাদেরকে সেই কারণ আপনাদের মধ্যে তুলে ধরব। তার কারণ কি আছে এবং আমরা কিভাবে প্রার্থনা করলে ঈশ্বরের সম্মুখে আমাদের প্রার্থনা পৌঁছাবে এবং আমরা তখনই ফল পাব। তো সেই সম্বন্ধে আজকে আপনাদের কাছে তুলে ধরব ঈশ্বরের পবিত্র বাক্য। যাকোব 4 অধ্যায়ের 1 থেকে 3 পদ পাঠ করব। তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাবিলাস যুদ্ধ করে, সে সকল হইতে কি নয়? তোমরা অভিলাষ করিতেছ, কিন্তু প্রাপ্ত হও না। তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ, কিন্তু পাইতে পারো না। তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ছা করো না। যাচ্ছা করিতেছ, তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচ্ছা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাস ব্যয় করতে পারো। আমেন। ঈশ্বর বলছে যে 4 অধ্যায় 3 পদে বলছে, যাচ্ছা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচ্ছা করছো। তো মন্দ কি? যখন আমাদের মধ্যে সেই ঈর্ষা, সেই রাগ, সেই প্রতিযোগিতা নিয়ে আমরা ঈশ্বরের সম্মুখে পবিত্র অঞ্জলি উৎসর্গ করি, পবিত্র প্রার্থনা উৎসর্গ করি, তখন মন্দভাবে করি। তাই ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। যখন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের সম্মুখে হাঁটু মুড়ে বসে প্রার্থনায় বসবো, তো সেই সময় যেন আমাদের হৃদয়ের মধ্যে কোনো সুখ, কোনো মন্দ চিন্তা, কারো প্রতি রাগ, কারো প্রতি বিবাদ, এগুলো যেন আমাদের মধ্যে না থাকে। হতে পারে সিস্টার, আপনি একজন রক্ত মাংসে গড়া মানুষ, আপনার জীবনের সমস্যা থাকতে পারে, আপনার মধ্যে রাগ থাকতে পারে, আপনার সঙ্গে কারো বিবাদ হতে পারে, কারণ আপনি একজন মানুষ। আর আমাদের সমস্ত সামাজিক জগতের সব কিছু নিয়ে আমাদের খ্রিস্ট বিশ্বাসী যারা আমরা রয়েছি তাদের চলতে হয়। তাই জীবনে আমরা না চাইলেও ঠিক এই রকমই ভুল, এই রকমই কার্যগুলো আমাদের দ্বারা সেই দিয়াবল করিয়ে ফেলে। তাই আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ যতই আমাদের সঙ্গে কারো বিবাদ বা কারো হিংসা বা কারো রাগ ক্রোধ থাকুক না কেন, আমরা যখন প্রার্থনার সম্মুখে বসবো, আমরা সেই ব্যক্তির জন্য প্রার্থনা করব, আমরা যেন তাকে ক্ষমা করতে পারি। কারণ আমাদের ক্ষমার মধ্যে অনেক প্রেম, অনেক ভালোবাসা। প্রভু যীশু, আপনি আমি অনেক পাপী, কিন্তু তার সত্ত্বেও তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তিনি নিজেকে ক্রুশে দিয়েছেন, তিনি প্রেম করেছেন আমাদেরকে। আমরাও যেন ওনার সন্তান হয়ে প্রত্যেকের মধ্যে প্রেম রাখতে পারি। তাই আমরা যখন প্রার্থনায় বসবো, এই 3টে জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো। কারো বিরুদ্ধে যদি আমাদের কোনো অভিযোগ থাকে, কোনো রাগ থাকে, সেটা আগে আমরা মিটিয়ে তার সাথে ভালোবাসা, প্রেমের বন্ধন সৃষ্টি করব। আর দ্বিতীয়ত, ঈশ্বরের সম্মুখে যখন বসবো, আমাদের করা সমস্ত পাপের জন্য ঈশ্বরের সম্মুখে ক্ষমা প্রার্থনা করব। তারপর 3 নম্বর, আমরা হাঁটু মুড়ে বসে ঈশ্বরের সম্মুখে আমাদের স্তব বলি, আমাদের সেই অঞ্জলি ঈশ্বরের সম্মুখে উৎসর্গ করব, আমাদের প্রার্থনা আমাদের চোখের জল দিয়ে। আপনি সিস্টার এবং ব্রাদার, আপনি চোখের জল ফেলুন ঈশ্বরের সম্মুখে। চোখের জল কখনো মিথ্যে হয় না, চোখের জল কখনো অমূল্য হয় না, কারণ ঈশ্বর তার প্রত্যেকটা ফোঁটা দিয়ে আপনাকে মূল্য দিয়েছে। তাই আপনার চোখের জল কখনো বৃথা যাবে না। আপনি ঈশ্বরের সম্মুখে কাঁদুন, ঈশ্বরের সম্মুখে প্রার্থনা করুন, ঈশ্বরের সম্মুখে আপনার হৃদয় অন্তর খুলে দিন। সমস্ত রাগ, সমস্ত প্রতিযোগিতা দূর করে শুধু প্রভুর সম্মুখে বসে আপনি প্রভুর সাথে কথোপকথন করুন, আপনি প্রভুর কাছে আর্তনাদ করুন। প্রভু আপনার কথা শুনবেন, প্রভু আপনার চোখের জল দেখবেন,
যে জল মানুষ, কাছের মানুষ দেখতে পারে না, সেই চোখের জল ঈশ্বর দেখেন, কারণ তিনি অন্তর বোঝেন। তিনি মানুষের বাইরেটা দিয়ে বিচার করেন না, তিনি হৃদয় দেখেন। তিনি আপনার হৃদয়টাকে দেখেন। আপনি কত টাকা ইনকাম করেন, আপনার কটা গাড়ি আছে, আপনার কটা বাড়ি আছে, কিংবা আপনার গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, ধন নেই, সম্পত্তি নেই, এগুলো ঈশ্বর দেখে না। এগুলো ঈশ্বরের কাছে নো ম্যাটার। ঈশ্বর দেখেন আপনার অন্তর। আপনার পোশাকটাও ঈশ্বর দেখে না, কারণ ঈশ্বর অন্তরকে জানে। ঈশ্বর অন্তরের সৃষ্টিকর্তা। এই অন্তরে কি কষ্ট আছে, এই অন্তরে কতটা প্রেম আছে, কতটা যন্ত্রণা আছে, সেটা ঈশ্বর দেখেন। আর সেই প্রার্থনায় আপনি উত্তর পাবেন, 100% আপনি উত্তর পাবেন, যদি আপনি এইভাবে ঈশ্বরের সম্মুখে প্রার্থনা করেন। প্রথম আপনাকে ক্ষমা করতে হবে, তো আপনাকে ভালোবাসতে হবে, তো ঈশ্বরের সম্মুখে আপনাকে নত জানু হতে হবে এবং হাঁটু মুড়ে বসে প্রার্থনা করতে হবে। আপনাকে চোখের জল ফেলতে হবে। ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন। আপনি এগুলো একবার ট্রাই করে দেখুন, আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেই। ঈশ্বর আপনার চোখের জল দেখেন, কারণ প্রভু যিশু সকলের জন্য আছেন এবং তিনি সকলের জন্য চিন্তা করেন। প্রভু যিশু কাউকে কখনো ফেরায়নি, আপনাকেও ফেরাবে না। তাই প্রতিদিন প্রার্থনার সময় আমরা যেন এইগুলো লক্ষ্য রাখতে পারি, আর প্রতিদিন যেন আমরা অবশ্যই পবিত্র বাইবেলকে পাঠ করতে পারি। এটা আমাদের জীবনে একটা প্রেম এবং ঈশ্বরের লেখা সেই চিঠি, যে চিঠির মাধ্যমে আমাদের ভুল, আমাদের শোধরানোর রাস্তা এবং আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি হব, সমস্ত কিছু এই বাক্য আমাদের সাথে কথা বলে। আমরা প্রত্যেকেই ফোন ব্যবহার করি মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য, আর এই পবিত্র বাইবেলকে আমরা প্রতিদিন পাঠ করব ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য, কারণ তিনি আপনার সঙ্গে মাধ্যমে কথা বলবেন। তাই আমরা প্রতিদিন আমাদের প্রত্যেকের জীবন যেন প্রার্থনাময় জীবন হয়। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে জয় যিশু।